এটি আমাদের জন্য আরও একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা সবে মাত্র ঘটে। আমি মনে করি সবাই খুবই উচ্ছ্বসিত, বিশেষ করে গতকাল আমাদের সিইওর কাছ থেকে পাওয়া সব খবর অল নিউজ নম্বর 15 এর আপডেটের পর থেকে। এবং যেমন তিনি বলছেন, মনে হচ্ছে তিনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে তিনি আমাদের নতুন যাত্রার পরবর্তী ধাপগুলো উন্মোচন করতে চান। সেই চমৎকার ঘটনা যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, যে ঘটনার জন্য আমরা সবাই দাবি জানাচ্ছিলাম। এখন তিনি সেই জায়গায় এসে পৌঁছেছেন যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি দেখে তিনি কেবল বলতে পারেন, শুনুন, আমরা এখানে আছি। তাহলে আজ সন্ধ্যায় আমার সঙ্গে আছেন আমার প্রিয় ভাইবৃন্দ আঙ্কেল বব, অলিভার, কলিন্স এবং ভিনসেন্ট। আমরা শুধু আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাই এই খবরগুলোর অর্থ কী এবং এগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, বিশেষ করে শনিবার 27 সেপ্টেম্বর 2025 সেই দিনের দিকে। স্বাগতম আঙ্কেল বব, এখন আমরা আপনাকে শুনতে চাই। হ্যাঁ বোন, এখানে থাকতে ভালো লাগছে। ধন্যবাদ সিস্টার। ওহ কমফোর্ট, আমি ইংল্যান্ডে থাকা আমার ভাইদের হ্যালো বলতে চাই। আমি জানি সেখানে এখন সন্ধ্যা হচ্ছে। ভিনসেন্ট আর কলিন্স এবং আমার ভাই অলিভার এখানে আছেন। এখানে ইস্টার্ন টাইম জোনে এখন প্রায় সন্ধ্যা। কি বলবো? মিস্টার অ্যাশ তিনি কেবল দেখালেন আর সবকিছু নেড়ে দিলেন। আপনি জানেন, যেমন কেউ পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়, তিনি তেমনই কিছু করেছেন। আমি সত্যিই সেই কম্পন অনুভব করছি, যেটাকে আমরা বলি রাম্বল। এখন সেই রাম্বল প্রায় আমাদের দুয়ারে চলে এসেছে। প্রথমেই আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই, সব বিশ্বস্ত সদস্যদের, কারণ আমরা সবাই টিকে ছিলাম, একসঙ্গে ছিলাম। আপনারা জানেন, হ্যাঁ, আপনারা আমাদের প্রতিষ্ঠাতা, তার লক্ষ্য ও ভিশনের উপর বিশ্বাস রেখেছিলেন এবং লেগেছিলেন। আমি বলতে চাই অভিনন্দন। আর আমি মনে করি সামনে আরও ভালো দিন আসছে। তো আমাদের নিজস্ব নিউজ 15 গতকাল এসেছিল। সবাই ভীষণ উচ্ছ্বসিত ছিল। তবে আমি আমার মতামত শেয়ার করতে চাই, আমি যেভাবে বিষয়টি দেখি। আমার মতে, আমাদের আসন্ন গ্লোবাল আপডেট আসলে আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বা বলা যায় আমাদের রূপান্তরের সময়। অথবা যেমন মিস্টার অ্যাশ নিজেই বলেছেন, এটি একটি টার্নিং পয়েন্ট। দয়া করে বুঝুন, এটি কোনো নতুন ব্যবসা ঘোষণার জন্য নয় কিংবা কোনো নতুন ভেঞ্চার ঘোষণা করার জন্য নয়। বরং আমার বিশ্বাস, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের প্রস্তুত করতে যাচ্ছেন। তিনি আমাদের বোঝাবেন, আমাদের প্রস্তুত করবেন, যাতে আমরা সামনে কি আসছে তা বুঝে এগোতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তাড়াহুড়া করা উচিত নয়। আমাদের ধৈর্য ধরতে হবে, উচ্ছ্বসিত থাকতে হবে, আনন্দিত থাকতে হবে। আমরা জানি সামনে ভালো দিন আসছে। তবে আমার মতে আমাদের শনিবার পর্যন্ত অপেক্ষা করা উচিত। যেভাবে তিনি বলেছেন, তিনি তখন আমাদের সব জানাবেন। পুরো প্রক্রিয়াটা আমাদের সামনে তুলে ধরবেন। এটি একটি প্রক্রিয়া। তিনি আমাদের ধাপে ধাপে গাইড করবেন। আমরা যখন এগোচ্ছি, তখন আমাদের কি জানা উচিত সেটা তিনি ব্যাখ্যা করবেন। আমি মনে করি না এখানে কোনো বড় ঘোষণা আসছে, যেমন কোনো নতুন ব্যবসায় উদ্যোগ বা অন্য কিছু। এটি কেবল একটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া। তিনি আগেই বলেছেন, তিনি আমাদের সিস্টেমেটিক উপায়ে গাইড করবেন এবং আমি নিশ্চিত এটাই তিনি করবেন। তিনি বলেছেন, অবশেষে আমরা আমাদের বড়, সাহসী, সুন্দর, যৌথ স্বপ্ন পূরণের পথে রূপান্তরের প্রথম ধাপ উন্মোচন করব। এটি কেবল একটি আপডেট নয়, এটি একটি মোড় পরিবর্তন। তাহলে আসুন আমরা আশাবাদী থাকি। শনিবার বাংলাদেশ সময় রাত 11টায় এবং ইন্ডিয়ার সময় রাত 10:30। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। এখন আবার আপনার কাছে ফিরিয়ে দিলাম, সিস্টার কমফোর্ট। অবশ্যই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল বব।
যেভাবে আপনি বিষয়টি তুলে ধরলেন সেটা আমার ভালো লেগেছে। আমি মনে করি এতে বোঝা সহজ হয়। আমরা যদি মিস্টার মুফারাকে চিনে থাকি, তবে আমরা জানি তিনি সবসময় ছোট ছোট খণ্ডে তথ্য দেন। কারণ যদি তিনি সবকিছু একসঙ্গে ঢেলে দেন, তবে কেউ দম বন্ধ হয়ে যাবে, কেউ আবার উগরে ফেলবে। তাই আমাদের উচিত নয় অতিরিক্ত নেওয়া বা তার দেওয়া খাবারের বাইরে কিছু খাওয়া। আমাদের ধৈর্য ধরতে হবে, একে একে ছোট ছোট অংশ নিতে হবে। তাহলেই আমরা ঠিক থাকব। তো ভাই কলিন্স, বলুন আপনার কি মতামত? ধন্যবাদ সিস্টার কমফোর্ট। আমি শুধু আমার ভাই ববকে সাধুবাদ জানাতে চাই। হ্যাঁ, যেমন আপনি বলেছেন বব, এটি কোনো নতুন ব্যবসার শুরু নয়। অন্যরা যেভাবে ভেবে নেয় যে আসছেন মানেই নতুন কিছু ঘোষণা হবে। না, বিষয়টা তেমন নয়। এটি কেবল প্রস্তুতির অংশ। ব্যবসার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। তাই আসুন আমরা নিজেদের একটু সংযত রাখি। আর তিনি বলেছেন সবাই আমন্ত্রিত। আপনার পরিবারের কেউ হোক, তারা অনপ্যাসিভের সদস্য হোক বা অন্য কোনো ব্যবসায় থাকুক, কোনো সমস্যা নেই। সবাইকে নিয়ে আসুন। কারণ এটি একটি গ্লোবাল কোম্পানি। এবং সবাইকে শোনা দরকার। তবে এটিকে কোনো লঞ্চিং ভেবে বসবেন না। যেমন অনেকেই ভাবে এলেই হয়তো লঞ্চ হবে না। এটি প্রথম ধাপ মাত্র। আমাদের সেই বড় সাহসী সুন্দর স্বপ্নের দিকে যাত্রার প্রথম ধাপ। সামনে আরও ধাপ আসবে। তাই আমাদের শান্ত থাকতে হবে। তবে উচ্ছ্বসিত হতে হবে। কারণ তিনি যখন পরবর্তী ধাপ বলছেন, এর মানে হলো আমরা যাত্রায় আছি। ধীরে ধীরে এগোচ্ছি। আপনি সরাসরি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার শিখতে পারেন না। এমনকি একটি শিশু হাঁটার আগে হামাগুড়ি দেয়। তাহলে এই শিক্ষা আমাদেরও দরকার। এটি বোঝায় আমরা কাছাকাছি চলে এসেছি। ধাপে ধাপে পৌঁছাচ্ছি। তাহলে আমি এখানেই থামছি। হ্যাঁ, সিস্টার কমফোর্ট, এগিয়ে যান। আমাকে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছিল আমি মাঝে মাঝে সংযোগ হারাচ্ছিলাম। হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, সত্যিই ভালো লেগেছে। বিশেষ করে যেভাবে আপনি জোর দিয়ে বললেন শনিবার কোনো নতুন ব্যবসা শুরু হচ্ছে না। তাহলে এখানে দুটি বিষয় আছে। তবে একটি বিষয়ই গুরুত্বপূর্ণ। শনিবার আমাদের কেবল একটি পেন, একটি পেন্সিল, একটি নোটবুক নিয়ে আসতে হবে তথ্য লিখে রাখার জন্য। কারণ বলা হয় জ্ঞানী শক্তি। আমরা শনিবার আমাদের ওয়ালেট, বালতি, ব্যাগ টাকা ভরার জন্য আনছি না। সেই সময় আসবে ঠিকই। তবে এখন জ্ঞানের জন্য প্রস্তুত মন নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে পরের দিকে যাই। ভাই অলিভার, দয়া করে বলুন। ধন্যবাদ ভাইয়েরা। সবাই আসলে সবকিছু বলে দিয়েছে। হ্যাঁ, শনিবার লঞ্চিং নয়। অনুগ্রহ করে খেয়াল করুন, শনিবার কোনো লঞ্চিং হচ্ছে না। মিস্টার অ্যাশ কেবল আমাদের প্রস্তুত করতে আসছেন। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের পুরো প্রক্রিয়া বুঝিয়ে দিতে আসছেন। এটি কোনোভাবেই লঞ্চিং নয়। বরং এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার সুযোগ। তাই চলে আসুন। এটি একটি বড় দিন হবে। আমরা উপভোগ করব। এটি সেই কিছু শুরু যা আমরা অপেক্ষা করছিলাম। এখন সময় এসেছে আমরা আসি এবং শুনি। যাকে খুশি আমন্ত্রণ করুন। যেমন কলিন্স বলেছেন, এটি সীমাহীন। আপনার বন্ধুদের নিয়ে আসুন। সবাই শুনুক। কারণ আমরা এখন আমাদের যাত্রার সবচেয়ে আনন্দময় অংশে প্রবেশ করছি। আমিও উত্তেজিত, আমি অবাকও। আর আশা করি সবাই উচ্ছ্বসিত হবে। ধন্যবাদ।